আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ। দূরে এবং কাছে, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। একটা মেয়ের বিয়ে নিয়ে তার বাবার থাকে নানা টেনশন। কিভাবে সুন্দরভাবে উঠিয়ে দেবে মেয়েকে, পরিপাটিভাবে একটা অনুষ্ঠান আয়োজিত করে। সেই সাথে মেয়েটারও থাকে নানা স্বপ্ন, বিয়েতে এটা পরবো, ওটা পরবো, কিভাবে সাজবো, কোন লুকে আসবো, কিভাবে ফটোশ্যুটগুলো করব, তারপরে কিভাবে তাদেরকে ছেড়ে থাকবো। সারা বছর সারা জীবনটাই তো বাবা মা ছেড়ে থাকতে হবে, তাই না? দূরে যদি বাবা মার বাড়ির পাশাপাশি কোথাও বিয়ে হয় তাহলে তো এসে যে দেখা করা যাবে, কিন্তু যদি দূরে কোথাও বিয়ে হয় বাবা মাকে তো বছরেও দেখা যায় না, তাই না? ফোনে কথা বলে বলে হ্যাঁ কেমন আছো, খেয়েছো, এই সেই বলতে বলতে মেয়েদের জীবনটাই এমন, তাই না? তারপরে এখানে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যেটা আমার বাসার কাছেই। তো সেখানেও তার বাবা তাকে সব কিছু, কোনো কিছু যেন কমতি না থাকে সেইভাবেই একটা অনুষ্ঠান আয়োজিত করে মেয়েকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এখানে। তো আমি সেখান থেকে কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম যে দেখো একটা মেয়ের জন্য তার বাবা আসলে কতটা কতটা করতে পারে, তাই না? ছোট থেকে বড় করা, বড় করার পর তাকে সুন্দরভাবে মানসম্মান মতো সামাজিকভাবে বিয়ে দেওয়া, এটা একটা অনেক বড় দায়িত্ব যেটা একটা বাবা পালন করে তার মেয়ের জন্য, যেন কোনো কিছুতে যেন কোনো কিছুর কমতি না হয় সেই দিকেও খেয়াল রাখে। তারপর শ্বশুরবাড়িতেও যেন কোনো কটু কথা না শুনতে হয় সেদিকেও খেয়াল রাখে। আসলে বাবার কথা আর কি বলবো, বাবা তো বাবাই, বাবা আসলে সুপারম্যান। প্রত্যেকটা বাবাই যেন এমন হয়। বিয়েবাড়ির অনুষ্ঠান কিন্তু অনেক বড় করে ছিল অনুষ্ঠানটা, দেখতেই পাচ্ছেন। মানে এত সুন্দর করে সাজুগুজু করছে, পুরো ডেকোরেশনটা, বাড়িটা, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু একদম ঝাড়বাতিতে ভরে গেছে। দেখতে ভীষণ ভালো লাগতেছে, তাই না? আমারও খুব ভালো লাগছিল। প্রত্যেকটা মানুষ বিয়েতে এনজয় করে, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে খুবই হাসি খুশি ছিল, সবাই সুন্দর সময় কাটিয়েছে। আসলে মেয়েটাও হয়তো খুব লাকি, এজন্য হয়তো এমন বাবা, এমন ফ্যামিলি পেয়েছে। আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং একটি ফলো করবেন।